বন্ধুরা শুভ সকাল। আর সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে বিশেষ করে তোমার ভাইয়ের হচ্ছে আজকে বৌমা। আর আজকে কিন্তু রেডি হয়ে গেছি। আর আমি বাবা যাবো ওদিকে, তো কৌশিকা দাদা রয়েছে, সকাল সকাল যেতে হবে, কেননা কাজের বাড়ি। কি বাবা? হ্যাঁ, সকাল সকালই বেরোতে হবে। সকাল সকালে বেরোবো। আছে আজকে তোমার যেটার বৌমা কাজকর্ম তো রয়েছে। আর বন্ধুরা ভাইয়ের বাড়িতে কি মানে কি আয়োজন করেছে আর কেমন প্যান্ডেল করেছে, কি কি হচ্ছে ভিডিওর মাধ্যমে পুরোটা তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখন সকাল সকাল চলে যাবো ভাইয়ের বাড়ি, বেশি দেরি করবো না। ওমা তুমি বাড়ির দিকে সকালবেলা বের করছিলাম, আমরা ভাইয়ের বাড়ি যাই, যতদূর রয়েছে বসে আসি। সকালবেলা তো যা কাজ, আর তো সেই দুপুরের পরের থেকে মেন কাজ শুরু হয়। তাও সকাল থেকে ঘুরে আসি, ঘুরে আসি। কি বা চলো দাদা ডাকতেছি, দেখি। চলো দাদা ওই যে অলরেডি রেডি হয়ে গেছে। বাই, দে হাতে দে হাতে হাতে বা থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো চলো আসি। এই তুই থাক তুই থাক। এই যে বাম পাশে আর এই হচ্ছে এই যে সকালে দেখতে দেখতে বিয়ে বাড়ি চলে আসলাম। হ্যাঁ, মানে এখনো গেট কিন্তু সম্পূর্ণ সাজানো হয়নি, সবে তো সকালবেলা, মানে ওই কালকে রাত্রে যেটুকু বাদ বাকি কাজ করেছে। চলো এইটা হচ্ছে মানে বিয়ের রিসেপশন গেট হচ্ছে এইটা, আর খাওয়া দাওয়া ওই পাশটা, খাওয়া দাওয়া পাশে। চলো এইটাই আগে ঢুকি, তারপরে যাবো খাওয়া দাওয়াটা। চলে আসো। ভিতরে ভাইয়ের প্যান্ডেলের ডিজাইন কিন্তু বেশ ভালোই করেছে। লাইট দিলে চকচক পাবে রাতের বেলা, সকালবেলা এসে এইদিকে রয়েছে এই দেখো ভাই, দেখো কি করছে ভাই। সকালবেলা কোথায় কি কাজ রয়েছে সেগুলো তো করতে হবে। সকালবেলা কাজ বলতে ওই রান্না বান্নার একটু ব্যবস্থা করতে হবে, লোকজন তো অনেক। আর মেন কথা ওই কাটাকাটি তো মাসি তোরা পিসিরা আছে, দিদিরা আছে, ওই গ্যাসটা আনুক, তারপর চাটা খাই, তারপর কাজটা শুরু হয়। দেখাশুনো করে সুন্দর করে তোমরা কাজটুকু শুরু করো। মানে সকালে যারা চাটা খাই, চাটা খেয়ে তারপরে কাজ করো। না না, অতিথি যারা আছে তাদের একটু সেবা দিতে হবে। তো চাটা খাই নি, চাটা খাই সকালবেলা এখন চা খাবো। তোমাদের সিদ্ধান্ত এখনো চা খাই, চা খাবো, তারপরে কোথায় কি হচ্ছে সব দেখতে। তারপরে আমাদের সেগুলো করে নাও। বাদ বাকি যে প্যান্ডেলটা রয়েছে, ধরো এই প্যান্ডেল রয়েছে, এখানে রয়েছে একটা স্টেজ, ওই সাইডে রয়েছে, তাই তো? ওই সাইডে ফাঁকা বসার জায়গা। মানে এখানে নাচ ফাচ হবে তো? হ্যাঁ, হবে না? দেখো এই জায়গাটা সাজিয়েছে, আর লাইট দিলে তো আরো ভালো লাগবে এখানে। সুন্দর হয়েছে। না তাহলে এবার চলে যাবো ওই সাইডে, খাওয়া দাওয়া ওই জায়গায় যাবো। এখনো তো সেই সকালে চা খাই, তারপর তো খাওয়া দাওয়া, তাই না? চলো ওপাশটা ঘুরে আসি। কি চলো খাওয়া দাওয়ার জায়গাটা। এই দেখো এখান দিয়ে আবার একটা গেট করেছে। এই যে গেট, হ্যাঁ এখান দিয়ে আবার একটা গেট করেছে, এদিকে একটা গেট। সুন্দর হয়েছে। মানে বিষয়টা বড় প্লেস হলি তবে কিন্তু ভালো হবে, ভালো লাগবে। ছোট জায়গায় হলি আটকা মতন লাগে না। আর মোটামুটি অনেকটাই বড়, সেই গেট দিয়ে শুরু করে প্রচুর জায়গা। এই দিকটা কি করেছে? দেখি। ও এইটা করেছে রান্নার জায়গা। এটা রান্নার জায়গা। হ্যাঁ সুন্দর হয়েছে। এখানে রান্না, এখানে খাওয়া দাওয়া। বাহ সুন্দর হয়েছে একদম। সকালবেলা কি বলো তো, নিরিবিলি তো, সকালবেলা আইছি, সকালবেলা চা খাবো, তারপরে বাদ বাকি আস্তে আস্তে বেলা হবে, কোথায় কি রয়েছে সমস্ত কাজটা করবো। চাটা করুক, এতক্ষণ একটু অপেক্ষা করি। আর ভিডিও কোথায় কি হচ্ছে পুরোটাই তুলে ধরবো। ভিডিওটা খুবই মজা হবে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবো, তাই না দাদা? একদম। চলো। হরি বলে সত্য বটে বলে রাধা নাম নেবে বিলাসিনী রাইয়া সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নাম ঠিকাতে লেখা, ওই যে যাইব দেখা বিলাসিনী রাইয়া বলে সুখ বলে আমার কৃষ্ণ পাখি করে খায়, শাড়ি বলে আমার রাধা বলে রাধা রে বিলাসিনী রাইয়া বলে
মনে হয়েছে ঠাকুমা আর গান করতে পারছে না, ভালোই গান গায় কিন্তু এখন খুব গান গাতো, আর খুবই গান শুনতাম ঠাকুমার মানে মুখে। ঠাকুমার পাশে এসে বসেছি সকালবেলা, এখন চাটা করুক, চাটা খাবো, তাই না? নাতির বিয়ে হলো, ঠাকুমা খুশি না? হ্যাঁ, বিরাট খুশি, বিরাট খুশি। ওলা চা খাই না তাহলে? হ্যাঁ হ্যাঁ, সকালে চা খাই দাও। মামামি তুমি দিয়েছো? মামামি তোমায় দিয়েছি না? একটা থালায় বিস্কুট নিয়ে আসো। সকালে আমেজটা এবার ফিরে আসলো। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা চা খেয়ে চলে এসেছি দেগ নিয়ে, মাছ, চিংড়ি মাছ, মাংস মাংস সব কিছু রয়েছে সোমবার বাজারে ঘটনদার ওখানে, আর এতে নিয়ে আবার যেতে হবে আমাদের বাড়িতে, তাই না? চলে আসি। ও ঘটনদা, ছুটিদা কি করছো? রেডি করো সব, রেডি বলতে সব শুরু করো। চলে আসি। সাইজটা তো বেশ ভালোই সাইজ। এটা কাটি ভর্তি একটা করে সোজা হয়ে থাকবে, কাটা চলছে। কত সুন্দর সাইজ, একদম মাপের সাইজ, দারুণ। হ্যাঁ একদম পারফেক্ট মাল। ঠিক আছে, একদম হাই হাই। তোমরা কাটে দেবার ডেকে কিন্তু ভরে নেবো, ভরে আবার নিচে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, একদম সুন্দর সুন্দর হবে তো? হ্যাঁ ঠিক আছে। নাও, এই হচ্ছে কাজ। তাহলে দেখো তোমরা মাছ টাছ কাটো, আমি বাড়ির দিকে যাই, কাজ আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? আমরা করে দিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে কাজটা কর না। ঠিক আছে, আমি চলে গেলাম। দেখতেছি। রানিং তো যত রান্না হবে তত কাজ হবে। এবার হবে গলদা চিংড়ি। গলদা চিংড়ি আগে করনি এই শুরু? না না, আগে হয়ে গেছে তোমার বাগদা চিংড়ি হয়ে গেছে, এবার হবে গলদা চিংড়ি। হ্যাঁ, এইটা না সবার মতো এই যে এইটা পয়সা করতে, এই যে খাদ্য, তারপরে এই লেজ দিয়ে ঢুকছে, এই যে এই লেজ দিয়ে এই হয়ে গেল। এটার ভিতরে ফেলে দাও। হ্যালো, 23 নাম্বার নাকি? ওইটাই নোংরা। বন্ধুরা, আমাদের কিন্তু মাছ কাটা হয়ে গেছে। মাছ বলতে তোমার গলদা চিংড়ি, যে কোনো কাঠি ভরা সেগুলো কিন্তু হয়ে গেছে। আর এদিকে চলছে তোমার কাতলা মাছ, কাতলা মাছ কাটা। হ্যাঁ কাতলা সাইজ হচ্ছে এই যে, আর এই যে সব গলদা সাইজ ঠিক আছে। এরপরে হবে কি মাংস, তাই তো বরুণদা? তাহলে এইগুলো দিয়ে আসবো, পকোড়াটা হয়ে গেছে তো কাটা? হ্যাঁ এগুলো দিয়ে আসো, এগুলো দিয়ে আসো। বাবা, চলো এই সকালবেলা লাগেছি, আর কতক্ষণ লাগলো? আর আর সামনে ঢুকে দাও। হচ্ছে পকোড়ার চিকেন। চিকেনটা ঢাকা দাও। ঠিক আছে, চলো এবার এইগুলো নিয়ে যাই, পরে আসি এগুলো নেবো। হ্যাঁ, পরে ওইগুলো আবার আসতে হবে। ওই যে মাছ রয়েছে, তারপরে মাংস রয়েছে না অনেক তো। আর এই জায়গা তোমার চিংড়ি মাছ রয়েছে 1200 মানে তোমার 1200 পিস। ওই কত 550-600 লোক, তাই তো? হ্যাঁ তো লাগবে 2 পিস করে, 2 পিস লাগবে। চলো দেখি এবার রান্ধনি আছে, রান্ধনি কি করছে, ওদিকে আরো মশলা করবে, তাই না? হ্যাঁ ওখানে যাই দেখি আবার, তারপর পরে আসি নিজে, কি বলো? চলো তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে, নাও টানো। আসতে যাবে, আসতে ব্রিজের উপর দিয়ে লোড হচ্ছে তো। এখনো জল আছে, জল হচ্ছে ভালো নয়, প্রচুর জল হচ্ছে, আস্তে আস্তে আস্তে। ভাইয়ের বিয়ের দিনই যাচ্ছে, হ্যাঁ তাই না? ধরো ধরো এগুলো। ধরো এখানে রাখবো।
হয়ে গেল তোমার চিংড়ি মাছ আর পকোড়ার যে মাংসটা দেওয়া হয়েছে আলু দিয়ে কিন্তু সময় কিন্তু হাতে হাতে বসানো শুরু হবে। এই যে সবাই করা হচ্ছে মোটামুটি সব কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে একদম। তাহলে আমাদের এখন বাকি আছে কি ওখানে? মাছ আছে আর কাতলা মাছ আর চিকেনটা। এটা তো পকোড়া চিকেন। হ্যাঁ পকোড়া। ঠিক আছে, তাহলে চলে যাই। হ্যাঁ চলো আবার ডেক নিয়ে যেতে হবে, 4-5টা ডেক নিয়ে আবার আনতে হবে। হ্যাঁ। এই আইনে টেনে তারপর একটু বাড়ি দিয়ে যাবে। তার আগে আগে যে বসাইছি কি এই তো দুপুর হয়ে গেল। দুপুর তো হয়ে গেছে। হ্যাঁ চলো তাহলে। রান্নানি রান্না কি কথা তো আছে কি কি রান্না করেছো? ডাল হয়ে গেছে, ডাল। তারপর তোমার পকোড়া রেডি হয়ে গেছে, মানে এক বাজে হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তোমার আলু তরকারি একটা কমপ্লিট হয়ে গেল। আলুর তরকারি কি দিয়ে হচ্ছে? আলু তরকারি মাছের মাথা দিয়ে আলু তরকারি, কাতলা মাছের মাথা। মাছের মাথা। আর কি কি রান্না হবে? আর কলা চিংড়ি মালাইকারি আছে, আচ্ছা, আপনার রসা আছে কাতলা, আর আর হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগি, আর চাটনি পাপড়। আর চাটনি পাবো যা যা হয়। আর হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, বন্ধুরা আমরা মাছ কেটে দুপুরবেলা গেছিলাম, তোমার বাড়িতে গেছিলাম আর গিয়ে এসেছি। তার ভিতরে কিন্তু আমাদের এদিকে মানবরা রয়েছে, রান্না কিন্তু কমপ্লিট প্রায় হয়ে এসছে, খুব বেশি বাকি নেই। আর যা আছে করে ফেলবো আমরা। অ্যাকচুয়ালি সত্যি কথা, আমরা যত অনুষ্ঠান করি হ্যাঁ। আমার এই বন্ধু রান্না করে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে, খুবই ভালো রান্না করে। সবাইকে বলবো যদি কারোর কোনো অনুষ্ঠানে প্রয়োজন হয় তাহলে সেই মোটামুটি বন্ধু তোমার নাম্বারটা একটু বলে দাও, কেউ যোগাযোগ করতে পারে তো। 7407155363। এমনি দারুণ রান্না করে, দারুণ রান্না করে। মানবদা যখনই রান্না করে, যখন চুলের বুথে যাওয়া হয়, অনেক বন্ধুরা আসো, তো এরকম মানবদাকে নিয়ে নিয়ে রান্না করতে দারুণ করে, ফিডব্যাক করে। আর ভাইয়ের বৌভাগুলো কথা রান্না তো একবার খেলা আছে, কথা হবে। কি জমিয়ে খাওয়া দাওয়া আছে। জমা দেবো কিন্তু রান্না করো। বন্ধুরা চলে এসেছি, আর আসার আগে কিন্তু প্রচন্ড ঝড়। কি দাদা, ঝড়ের চোটে মানে বাইরে বেরোতে পারিনি। আর তার ভিতরে কিন্তু ঝড় কমার পরে বাবা মাকে অলরেডি আগে পাঠিয়ে দিয়েছি। আর তার ভিতরে কিন্তু আমরা এই কয়জন ছিলাম। আর এরপরে রয়েছে তোমার রাজু, মানে ভাইপোরা এখনো এসে পারেনি, সবাই আসবে হ্যাঁ করে। আর সবাই সবার কাজে ছিল তো, মানে কেউ পাওয়া যায়নি, তাই না? সকাল সব চারিদিকে ছড়িয়ে আছে। আর এখন ভিতরের দিকে যাবো, আর এখানে কিন্তু অনেক লোকজন ছিল। আর রাতের বেলা ভিতরটা কেমন লাগছে প্যান্ডেলের পুরোটাই দেখাবো। এবার চলে যাবো পুরো ভাইয়ের ধারে। আর বৌমা রয়েছে, আমাদের কিছু জিনিস আছে সেগুলো গিফট করবো, আর কিছু আছে কথা, তাই তো? একদম। চলো এখন ভাইয়ের ধারে চলে যাবো, চলো। ভাই কেমন আছো? সম্পূর্ণ হয়েছে। পিছনে যাওয়ার জায়গা নেই, পিছনে যাওয়ার জায়গা থাকলে তো ফ্রেম সাইড বড় হয়ে যাবে। আসো আসো আসো। বন্ধুরা আমরা এই কয়েকজন আমরা এক জায়গা হয়েছি, আর এখনো পর্যন্ত তোমার প্রতিটা আমাদের গেস্ট রয়েছে সেখানে রয়ে গেছে, মানে আসতে পারেনি। আর মানে এখানে যে কয়েকজন রয়েছে মোটামুটি রয়েছে, আর বাদ বাকি মানে বিয়ে বাড়ির একটা ঝামেলা, হ্যাঁ সব কিছু রাখতে হয়। আর এই হচ্ছে মানে আমার ফ্যামিলি কিন্তু অনেক বড়, একটুকুনি ফ্যামিলি কোনোদিন হয় না, কেননা ছড়া ছেলে আমার সাথে
কাজ করে, তার মানে ছড়া ছেড়ে ফ্যামিলি কিন্তু অনেকটাই বড়, তাই না? আর সবাইকে এক জায়গায় করতে পারি, যে কজন আছে আমাদের মানে যারা আছে, ভাই আছে, তারা আছে, আর আমরা ব্যবহার করবো, তাই না? এক করে শুরু করো, যা দিচ্ছ কাকিমা দিয়ে শুরু, আচ্ছা তুমি দাও। ভালো লাগে, ভালো লাগে। একটা তোমার মামি দেবো, একটা তোমার মামার দেবো, একটা তোমার মামির, একটা তোমার মামার। শাড়ির উপর তো যাচ্ছে, শাড়ির উপর তো যাচ্ছে। ঠিক আছে, আমার মনে ঠিক করে নেবে এখানে। ভালো লাগছে? নাও নাও, এরপরে পরে দাও, পরে দাও। ও আমি যাবো, আচ্ছা এই যে আচ্ছা দাদার নাম তোমার দাদা রাখো, ঠিক আছে? এইগুলো সব টাইগার টিমের তরফ টাকা, তোমরা তুমি মিলে ভাগ করে দাও। আমরা তিনজনে তুমি কোথাটা চালাও, না সবাই মিলে দেবো, আমার একটা দায়িত্ব ছিল, সেটা আমি পূরণ করেছি। তোমরা তিনজনে দায়িত্ব দাও, 5 টাকা এই নাও। মানে এর ভিতরে কি আছে? জাদু আছে এর ভিতরে, জাদুর মেশিন। এইগুলো দেওয়া হবে টাইগার টিমের গিফট। হিসাব বরাবর রাখনা চাইয়ে। আমার কাছে 4টে আছে, হিসাব বরাবর নেব। আমি আগে এই দিক থেকে দিই। আচ্ছা দাও, 1 3 4 মিলে গেল কি করে? হ্যাঁ এই আমার 1 এই দিই, ঠিক আছে? দেখো সবার প্রথমে আসলাম, আজকে ভাইকে উপহার দিলাম। আর সারাদিন তো আমরা সবাই এক জায়গায় ছিলাম না, যে যার কাজে ছিলাম। আর এখন কি হবে? এখন বাজি ফাটাবো। তোমার ভাই দিয়ে, হ্যাঁ তোমার মানে ভাই নতুন বৌমা, নতুন তো বৌমা, হ্যাঁ সেই উপলক্ষে টাইগার টিমের তরফ থেকে উপহার আছে। হ্যাঁ বাজি, হ্যাঁ মানে এখন চলো দাম 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 বাজি ফাটানো। চলো এবার হবে বাজি ফাটা, তাই তো? একদম। তার সাথে তো মানে আনন্দ ফুর্তি সব রকম রয়েছে, পুরোটাই মানে খুবই মজা হবে। দাও দাদা একটা দিন, আর এটা দিয়ে দাও। দাও দুজনে হাত ধরা, দাও দুজনে হাত দাও, দুজনে ধরো, এটা দুজনে কাজে লাগবে। এই বানা দেখে দেখে বন্ধুরা, হাতে কিন্তু বাজি চলে এসেছে, আর এবার হবে বাজি ফাটানো। আর এটা কিন্তু সুন্দরবনের তুবড়ি, পুরো গিজ গিজ, একদম গিজ গিজ। আজকে হবে গিজ গিজ স্টাইলে বাজি ফাটানো। একদম একদম। আমি এখানে এই কলের চাতালে ফাটাবো। ধামাকা হবে, তোমার ধামাকা। পরে আমি, তোমার পরে আমি। আমার হয়ে গেছে। এটা লাগাও, এটা লাগাও। আমার তো লাগেনি। এটা লাগাও। ফেটে গেল, ফেটে গেল। প্রথমে ফুচকাটা করবো, এরপর হচ্ছে পকোড়া, এরপর হচ্ছে কফি। সবথেকে হালকা অল্প অল্প করে ট্রাই করতে হবে। মানে কটা কটা বলছে তোমার ফুচকা, পকোড়া, কফি, 3 রকম বলছে। আরে ভালো লাগবে। পকোড়া পকোড়া দারুণ পকোড়া। ফুচকা আর মানে পকোড়া, পকোড়ার সাথে তো কফি। ফুচকা তাহলে কফি খেতে হবে। আর তুমি খেয়ে নিও। সেবা দেওয়ার জন্য এটা করতেই হবে। যেরকম যেরকম হয়েছে সুন্দরভাবে সেবাটা নিতে হবে। যেরকম জোগাড় হয়েছে সেভাবে সেবাটা নিতে হবে। কোনো কষ্ট পেলে করতে হবে না, আমি কষ্ট পাবো।
ঠিক আছে বাবা, ঠিক মতো গুছিয়ে নিও, সেবা যেরকম হয়েছে। রান্না বান্না সব ঠিক আছে তো? পেট ভরে খাবে কিন্তু মা? হ্যাঁ? ঠিক আছে ভাই, রান্না সব ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? কষ্ট পেলে কিন্তু আমি কষ্ট পাবো, ঠিক আছে? বন্ধুরা, আজকে আমার বন্ধুর ফুলসজ্জা, তাই এখন আমাদের কাজ হচ্ছে এই খাট সাজানো দিয়ে খাটটা সাজাবো। শুক্কাকা তো আসতে পারবে না, ভাই, শুক্রবার ভাই। শুক্কাকার ভাই যেহেতু, সে কারণে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমাদের এই সাথে আছে গিজ দাদা। বোকা বাবু, একদম। পুরো গিজ গিজ। এখন তুমি কি করছো? বন্ধুর বিয়ের খাট সাজাচ্ছ? একদম বাহ, দারুণ। কিসের ঘাট? ফুলসজ্জার ঘাট? ফুলসজ্জার ঘাট। সেটা উল্লেখ করে বলতে হবে তো। একদম ফুলসজ্জার খাট সাজানো হবে এখন। না বলুন এদিকে না? কাজ শুরু হয়ে গেছে। অনেক লোক আছে। হ্যাঁ, সবাই মিলে করছো? বেশি সময় লাগবে না। মাস্টার মাইন্ডের লোক আছে কেন? হ্যাঁ। কমন ভাই, কমন ভাই, হ্যাঁ বলো। হাত চালাও ভাই। রাত 12টা বাজে। একদম একদম। রানিং করো, রাত 12টা বাজে। হ্যাঁ, জ্বালাই না। খেলবে না? সময় কিন্তু খাওয়া দাওয়া করছে। এখনো চলে আসবে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, এখন খানে চলে আসবে। আর আমাদের খাওয়া একটা খাট সাজাতে কত লোক দেখো, বহুত লোক, বহুত। খুব সুন্দর সাজানো। একবারে বেশি করে না বললে সব থেকে বেশি কাজ করছে আমাদের দাদা, আমার দা। পুরো গিজ গিজ। আমরা কৌশিক ভাই আছে কিন্তু। না, আমি তো আছি, সবাই আছে। আমার কাজ করার ইন্টারেস্টটা বেশি, কারণ কিছুদিন পর তো আমারও কি হচ্ছে? তোমার বিয়ে হচ্ছে, তাই তো? তখন কি খাটটা আচ্ছা, বন্ধুরা অবসরে কিন্তু খেতে কিন্তু বসে পড়েছে, আর আমরাই কিন্তু লাস্ট বটে। আর এখন দাও কটা বাজে, লাস্ট সময় সময় একটা, মানে বুঝতে পারছো কতটা রাতে, মানে এই খাচ্ছি আর সকালবেলা কিন্তু আর খেতে লাগবে না। এই চলে এসেছি, মাংস দেবো একদম, একবারে হয়ে যাচ্ছে। না না কাকা, একটা কথা কি কথা, বিয়ে বাড়িতে পরে বউ ভাতের খাওয়া খাচ্ছি, আমাদের কিন্তু বাকি রয়ে গেছে। ভাইয়ের কিন্তু সেই, আরে মেন খাওয়া সুফলার খাওয়া, হ্যাঁ সুফলা খাওয়াটা খাচ্ছিবে না। হ্যাঁ, আর বন্ধুরা সত্যি দারুণ খাওয়া দাওয়া, আর রান্না বান্না তো আগে বলেছি যে মানটা দারুণ রান্না করে। আর আজকে ভাইয়ের বউ ভাত খাচ্ছি, কালকে খাবো সুফলা। আর ওদিকে রয়েছে আরো রয়েছে, প্রশান্ত রয়েছে। চলে যাও ওদিকে, তোমরাও চলে যাও। হ্যাঁ, রান্না বান্না সুন্দর হয়েছে, যার জন্য বসেছিলাম, যেটা বিয়ে দেওয়ার জন্য, যেটা বিয়ে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। সুমন ভাইয়ের বিয়ে একদম পেট ভরে কিছু অতিরিক্ত ভাত নিয়ে ফেলেছি। অসাধারণ রান্না বান্না হয়েছে। একদম একদম। বন্ধুর বউ ভাত খাচ্ছি। রান্না বান্না সব কিছু সুন্দর হয়েছে। আমাদের ঠিকঠাক লাগছে তো? দেশি মুরগি। এত খাওয়া শেষও হতো, আর এই দেশি মুরগির যে হাইগুলো চিবাচ্ছি, দারুণ লাগছে। সুমন ভাইয়ের বিয়ে বলে কত ঢুকিয়ে দারুণ লাগছে। ভাইয়ের করে খাও, বুঝলেন? রাত 1টা বাজে, খুব খাও গো, ভাইয়ের বিয়ে বলে কথা। খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, এখন খাবো আইসক্রিম। আইসক্রিম খোলো বৌদি। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? আরে যে কোনো একটা নাও না। খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে তো? দারুণ হয়েছে, দারুণ। দেশি মুরগিটা কেমন লাগলো বলো? দেশি মুরগির দারুণ টেস্ট হয়েছে। খাও। পেঁয়াজ দিন।